প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এম আশিক মাহমুদ, সহকারী শিক্ষক গণিত, বামেশ্বরী উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। এটা আমার প্রথম ক্লাস। আজকে আমার ক্লাসের বিষয়বস্তু হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের ত্রিকোণমিতি বিষয়। হ্যাঁ, ত্রিকোণমিতি বিষয়ে তোমাদেরকে আজকে জানাবার চেষ্টা করব। আমি যেহেতু বিষয়টা উল্লেখ করেছি, তোমাদের প্রথম প্রশ্ন আসতে পারে ত্রিকোণমিতিটা কি, কেন, এর ব্যবহার কি, কি জন্য আমরা এটা শিখব। এটা তো এ সম্পর্কিত ব্যাপারেই তোমাদেরকে জানাবার চেষ্টা করব। ত্রিকোণমিতি একটা বাংলা শব্দ, যেটা এসছে ইংরেজি ট্রাইগোনোমেট্রি থেকে। এই ট্রাইগোনোমেট্রি আবার গ্রিক শব্দ ট্রাইগোনোমেট্রিয়া থেকে এসেছে। এই ট্রাইগোনন, এটাকে যদি একটু আমরা বিশ্লেষণ করি, তাহলে ট্রাই শব্দের অর্থ তিন, গণ শব্দের অর্থ বাহু বা ধার বা ভুজ, আর মেট্রন শব্দের অর্থ পরিমাপ। অর্থাৎ তিন কোণের পরিমাপ সংক্রান্ত বিদ্যাটাই হচ্ছে ত্রিকোণমিতি। তো আমাদের বিশেষ করে তিন কোণটা কিসের, স্পেশালি ত্রিভুজ সংক্রান্ত। ত্রিভুজের যে তিন কোণ, এই ত্রিভুজের তিন কোণের পরিমাপ নিয়ে আমরা আলোচনা করব। তো একটু জেনে রাখি, ত্রিকোণমিতি আমরা কেন শিখব। ত্রিকোণমিতি শিখবো আমরা এই জন্য যে ত্রিভুজ আকৃতির যে সমস্ত বস্তু আছে, তার পরিমাপ, তার ব্যবহার, তারপরে নেভিগেশন বিদ্যা, বিশেষ করে নেভিগেশন বিদ্যা বলতে বোঝায় ওই নৌ চলাচল বিদ্যা, এটা ত্রিকোণমিতির সাহায্যে নির্ণয় করা হয়। তারপর নদীর প্রস্থ নির্ণয়, গাছের উচ্চতা নির্ণয়, এগুলো ত্রিকোণমিতির সাহায্যে করা হয়। আমি বলেছি ত্রিভুজ, যেহেতু ত্রিভুজ কথা উল্লেখ আছে, তো এটা কোন ত্রিভুজ তোমাদেরকে বলে রাখি। এই ত্রিকোণমিতির ক্ষেত্রে যে ত্রিভুজটা সম্পর্কে আলোচিত হবে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, সমকোণী ত্রিভুজ কি? তোমরা হয়তো জ্যামিতি থেকে পড়েছ বা জানো যে ত্রিভুজের একটি কোণের মান বা পরিমাপ 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। তোমরা নিশ্চয়ই জানো একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তো একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তার মধ্যে সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, তাহলে অবশিষ্ট দুইটা কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি। তাহলে অবশিষ্ট কোণ দুটো অবশ্যই সেটা 90 ডিগ্রি থেকে, দুটো মিলে 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এই যে দুটো কোণের, এই দুটো কোণকে তখন আমরা কি কোণ বলবো? একটাকে তো বললাম সমকোণ, হ্যাঁ, এই দুটো কোণকে আমরা বলবো সূক্ষ্মকোণ। তাহলে তোমাদের প্রশ্ন জাগতে পারে কারো অথবা হয়তো তোমরা জানতেও পারো, সূক্ষ্মকোণটা কি? সূক্ষ্মকোণটা হচ্ছে 0 ডিগ্রি অপেক্ষা বড়, 90 ডিগ্রি অপেক্ষা ছোট পরিমাণের কোণকে সূক্ষ্মকোণ বলে। হ্যাঁ, আমি যেটা আলোচনা বলেছি তোমাদের যে সমকোণী ত্রিভুজ। তো তোমরা জানো নিশ্চয়ই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর তিনটা নাম আছে। সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর নাম আছে। এই বাহুগুলোর নাম কি? একটা নাম অতিভুজ, একটা বাহুর দৈর্ঘ্য বলে এটাকে, একটা নাম লম্ব, এবং আরেকটা বাহুর নাম ভূমি। তাহলে নামকরণটা এই সমকোণী ত্রিভুজের কখন লম্ব, কখন ভূমি, কখন অতিভুজ, আমরা কিভাবে বুঝবো? তাহলে এ সম্পর্কে আমরা আলোচনা করি। তোমাকে আমি আগেই বলেছি যে সমকোণ, তো সমকোণের বিপরীত বাহু, যেটা আমাদের নিজস্ব ভাষায় বোঝার জন্য যদি বলি, এটা এখন বইয়ের ভাষা নয়, যে সমকোণের সামনের বাহু, সমকোণের সরাসরি সামনের বাহুটাকে বলা হয় অতিভুজ। আর সমকোণী ত্রিভুজে কয়টা সূক্ষ্মকোণ থাকে? 2টি। তো 2টির যে কোণটাকে আমরা সূক্ষ্মকোণ ধরবো, সেই সূক্ষ্মকোণের সামনের বাহুটাকে বলা হবে, অর্থাৎ বিপরীত বাহুটাকে বলা হবে লম্ব, আর অবশিষ্ট যে বাহুটা থাকবে সেটাকে বলা হবে ভূমি।
তোমরা লক্ষ্য করে দেখবে 1 নম্বর চিত্র, তোমরা একটু লক্ষ্য করো। 1 নম্বর চিত্রে এখানে সূক্ষ্মকোণ আমরা থিটা ধরেছি। কি ধরেছি? থিটা বা থিটা, যেটাই বলো তোমরা, অসুবিধা নেই, থিটা ধরেছি। তো এই 1 নম্বর চিত্রে আমি বলেছি যে থিটার সূক্ষ্মকোণের সামনের বাহুটাকে কি বলা হবে? লম্ব। এই যে লম্ব। সমকোণ বিকোণ, এই এবিসি ত্রিভুজের এবিসি সমকোণ ত্রিভুজের বিকোণটা সমকোণ। তো বিকোণের সরাসরি সামনের বাহু বা বিপরীত বাহু অতিভুজ, আর অবশিষ্ট বাহুটা কি বলেছি? ভূমি। এবার তোমরা 2 নম্বর কোণটা ত্রিভুজটাকে লক্ষ্য করো। এখানে ভূমিতে অবস্থান করছে কোথায়? বিসি বাহুটা। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ কে আমরা কি ধরেছি? সূক্ষ্মকোণ। আর সেই সূক্ষ্মকোণে আমরা কি নির্ণয় করেছি? থিটা। তো সেই থিটা কোণের বিপরীত বাহু কোনটা? বিসি বাহু। এই বিসি বাহুকে আমরা কি বলেছি? লম্ব। আর সমকোণ বি, এই বি কোণের সরাসরি বিপরীত বাহু এসি, তাহলে সেটা কি বলেছি? অতিভুজ। অতিভুজ। এখন বাকি অবশিষ্ট যে বাহু সেটা হচ্ছে কি? ভূমি। তাহলে তোমরা তো বুঝতেই পারছো এই 3টা বাহুর কি বলেছি আমি? 3টা বাহুর নামকরণ কিভাবে হবে? আমি এই কথাটা আর একবার রিপিট করছি। সেটা হচ্ছে সূক্ষ্মকোণ 2টি। এই 2টি কোণের যে কোণটাকে সূক্ষ্মকোণ ধরবো তার সূক্ষ্মকোণের বিপরীত বাহু বা সামনের বাহু লম্ব, সমকোণের বিপরীত বাহু বা সামনের বাহু অতিভুজ এবং অবশিষ্ট বাহু ভূমি। এখন তাহলে এই সমকোণী ত্রিভুজটা আমরা কেন ব্যবহার করব, বা এই সমকোণী ত্রিভুজ ব্যবহার করে আমরা বিভিন্ন ক্ষেত্রের পরিমাপ কিভাবে করব? আসলে এই পরিমাপ করার জন্য আমাদের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কটা জানতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত কি? এটা আমাদের একটা ধারণা নিতে হবে, প্রথম বুঝতে হবে, ক্লিয়ার কনসেপশন থাকা দরকার। সেটা হলো সূক্ষ্মকোণের সাপেক্ষে এই ত্রিভুজের যে 3টা বাহু আছে, 3টা বাহুর যে কোনো 2টা বাহুর পারস্পরিক দৈর্ঘ্যের যে অনুপাত, 3টা বাহুর মধ্যবর্তী যে কোনো 2টা বাহুর পারস্পরিক দৈর্ঘ্যের যে অনুপাত, সেই অনুপাতটাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাতটা কিভাবে হবে? সূক্ষ্মকোণের সাপেক্ষে। এই ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? এখানে ত্রিভুজে বাহু আছে 3টি। এই 3টা বাহুকে পরস্পর 2টা বাহুর দৈর্ঘ্যের অনুপাত নিয়ে 6টি অনুপাত নির্ণয় করা যায়। সেই 6টি অনুপাতের নাম কি? যদি সূক্ষ্মকোণ থিটা হয় তাহলে সেই 6টি অনুপাতের নাম হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কসেক থিটা। তোমরা হয়তো আমার কথা বুঝতে পারোনি, আমি সেটা লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। 1 নম্বর সাইন থিটা, 2 নম্বর কস থিটা, 3 নম্বর ট্যান থিটা, 4 নম্বর কট থিটা, 5 নম্বর সেক থিটা, 6 নম্বর কসেক থিটা। এখন যে প্রশ্নটা তোমাদের আসতে পারে সেটা হলো সাইন থিটা এই সমকোণী ত্রিভুজের কোন 2 বাহুর দৈর্ঘ্যের অনুপাত? হ্যাঁ, সাইন থিটাটা হচ্ছে, দেখো এই 1 নম্বর চিত্র হিসাবে আমরা কল্পনা করি বা বলি, থিটাটা সূক্ষ্মকোণ, অর্থাৎ এই এবিসি ত্রিভুজের বিসি সি বিন্দুটা হচ্ছে সূক্ষ্মকোণ, সি বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু সি। তো সিটা সূক্ষ্মকোণ, তার জন্য থিটা বলেছি। এইটার সাপেক্ষে লম্ব হচ্ছে এবি। তাহলে সাইন থিটার কোন 2 বাহুর দৈর্ঘ্যের অনুপাত? সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। কস থিটা কি? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই
ভূমি, কট হচ্ছে ট্যানের বিপরীত অর্থাৎ ভূমি বাই লম্ব। সেক থেটা কি? সেক থেটা হচ্ছে ঠিক কস থেটার বিপরীত অর্থাৎ অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। এবং কসেক থেটা, কসেক থেটাটা কি? কসেক থেটাটা হচ্ছে সাইন থেটার বিপরীত অর্থাৎ অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। এই যে তাহলে কয়টা হলো? 6টি। সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক থেটা এবং কসেক থেটা। অর্থাৎ এই ত্রিভুজের পারস্পরিক 2টা করে দৈর্ঘ্যের অনুপাত নিয়ে 6টি ত্রিকোণমিতিক অনুপাত করা যায়। এই অনুপাতের সাহায্যে এই সমকোণী ত্রিভুজ বা এই সমকোণী ত্রিভুজাকৃতির যে সমস্ত বস্তু আছে তাদের বিভিন্ন বাহুর দৈর্ঘ্য এবং কোণের পরিমাপ, শুধু কোণের পরিমাপ কোণ কত ডিগ্রি কোণ সৃষ্টি করছে সেটাও নির্ণয় করা যায় এবং ওই যে কোনো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যায়। তবে তোমাদেরকে বলে রাখি, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে একটা ত্রিভুজের 2টা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকবে, তৃতীয়টা বের করা যাবে। হ্যাঁ, এই তৃতীয়টা বের করা যাবে এই ব্যাপারে বিখ্যাত গণিতবিদ, তোমরা তার নাম শুনেছ, পিথাগোরাস। পিথাগোরাস একটা সূত্র প্রদান করেছেন স্পেশালি এই যে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সেটা কি সূত্রটা আমি লিখছি, গাণিতিক ইয়েটা লিখতেছি গাণিতিক রূপটা। অতিভুজের স্কয়ার সমান লম্বের স্কয়ার ভূমির স্কয়ার। আসলে আমরা সবসময় স্কয়ার বলি তো এই জন্য বলে ফেললাম, অর্থাৎ অতিভুজের বর্গ সমান লম্বের বর্গ যোগ ভূমির বর্গ, অথবা উল্টিও মানে বিপরীতভাবে বলতে পারি যে লম্বের বর্গ যোগ ভূমির বর্গ ইকুয়াল অতিভুজের বর্গ। এর অর্থ কি? এর অর্থটা হচ্ছে, যদি আমি এখানে একটা চিত্র রেখে নিই, মানে ওই একই চিত্র তোমরা দেখে তোমরা বুঝতে পারবে। এ বি সি, এটা বি। আচ্ছা, ধরো এই ক্ষেত্রে লম্ব আমি 3 সেন্টিমিটার দিলাম, ভূমি ধরো 4 সেন্টিমিটার। তাহলে অতিভুজের মান কত, অর্থাৎ এই দৈর্ঘ্যের পরিমাপটা কত? আমরা এখানে সরাসরি অতিভুজের মানটা নির্ণয় করতে পারি, লম্বের মানটা নির্ণয় করতে পারি, ভূমির মানটা নির্ণয় করতে পারি। হ্যাঁ, আমরা কিভাবে পারি? তোমরা নিশ্চয়ই এটা লিখে নিয়েছো, এই অবশ্যই লিখে নিয়েছো। আমি আবারও বলি, ত্রিকোণমিতিক অনুপাত 6টি, এটা অবশ্যই লিখেছো। সাইন থেটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, কস থেটা ভূমি বাই অতিভুজ, ট্যান থেটা লম্ব বাই ভূমি, কট থেটা ভূমি বাই লম্ব, সেক থেটা অতিভুজ বাই ভূমি এবং কসেক থেটা অতিভুজ বাই লম্ব। আমি এটা মুছে ফেলছি। এই বাহুর দৈর্ঘ্য এখন আমি অতিভুজের পরিমাপটা সরাসরি কিভাবে নির্ণয় করব? দেখো, এই যে পিথাগোরাসের উপপাদ্যের যে গাণিতিক সমীকরণটা, অর্থাৎ এই সমীকরণের সাহায্যে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সরাসরি নির্ণয় করা যায়। অর্থাৎ এই সূত্রটাকে, গাণিতিক সূত্রটাকে রূপান্তরিত করে, সেটা কিভাবে? দেখো, যদি আমরা ত্রিভুজের অতিভুজের পরিমাপটা নির্ণয় করতে বলি, তাহলে আমরা লিখতে পারি অতিভুজ ইকুয়াল রুট ওভার অফ লম্বের স্কয়ার ভূমির স্কয়ার। আবার লম্বের পরিমাপ যদি নির্ণয় করতে হয়, লম্বের যে দৈর্ঘ্যটা হয়, তাহলে এটা কি হবে? লিখতে পারি অতিভুজের স্কয়ার ভূমির স্কয়ার। ভূমি কিভাবে পারি? অতিভুজের স্কয়ার বিয়োগ লম্বের স্কয়ার। হ্যাঁ, তাহলে একটা সমকোণী ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তৃতীয় বাহুটা কিভাবে নির্ণয় করা যায়, সেটাই এই পিথাগোরাসের গাণিতিক সমীকরণের রূপান্তরের মাধ্যমে। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। এই ত্রিভুজটার, এই এবিসি ত্রিভুজ,
তোমরা আগে হয়তো এবিসি ত্রিভুজ দিয়ে দেখেছো, আমি এবার পি কিউ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, শীর্ষবিন্দু দিয়ে পি কিউ এবং আর। সাপোজ এই পি কিউ আর ত্রিভুজের পি কিউটা লম্ব 3 সেন্টিমিটার, ভূমিটা হচ্ছে কিউ আর 4 সেন্টিমিটার, তাহলে কিউ আর এর মান কত? তুমি দেখো এখানে লক্ষ্য করে দেখবে অতিভুজ, সরাসরি অতিভুজ, এখানে অতিভুজ কে? পি আর। তাহলে পি আর কি হবে? রুট ওভার অফ কি বলেছি, লম্বের স্কয়ার যোগ ভূমির স্কয়ার। এখানে লম্বকে পি কিউ, তো পি কিউর মান কত? 3, আর ভূমিকে কিউ আর, কিউ আর বাহুর দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার, তাহলে 4 এর স্কয়ার। তো 3 এর স্কয়ার মানে কি? 3 এর স্কয়ার হচ্ছে 3 কে 2 বার গুণ, অর্থাৎ 3 3 9, আর 4 এর স্কয়ার মানে কি? 4 কে 2 বার গুণ, 4 4 16, তার মানে 9 আর 16 25। তাহলে 25 কে বর্গমূল করলে কত হয়? 5। এই যে 5 কি এটা? যদি এখানকার এককটা সেন্টিমিটার হয়, এখানে সেন্টিমিটার হলো, তাহলে এটাও সেন্টিমিটার। অনুরূপ ভাবে আমরা এমন হতে পারে যে এই পি কিউ আর ত্রিভুজের অতিভুজটা দেওয়া থাকলো, পি কিউ আর 13 সেন্টিমিটার আর কিউ আর ভূমি 12 সেন্টিমিটার, তাহলে লম্ব কত? তাহলে আমরা কি করতে পারি? সরাসরি লম্ব আমরা এখানে দেখছি, এখানে লম্ব কে? লম্ব পি কিউ। দেখো আমরা এটা দেখাচ্ছি, সরাসরি কে? পি কিউ। তাহলে কি বলতে পারি? অতিভুজ, এখানে কে? অতিভুজ হচ্ছে পি আর, অর্থাৎ 13 এর স্কয়ার, বিয়োগ সরাসরি ভূমি কে? কিউ আর হচ্ছে 12, তাহলে 12 এর স্কয়ার। তো 12 এর স্কয়ার, 13 এর স্কয়ার করলে কত হবে? অর্থাৎ 13 কে 2 বার গুণ 169, অর্থাৎ 1, এবং 12 কে স্কয়ার করলে কত হবে? তার মানে 12 কে 2 বার গুণ 12 12 144, অর্থাৎ 144। কি দাঁড়ালো তাহলে? 169 বিয়োগ 144, এটা বিয়োগ করলে কত হবে? রুট ওভার অফ 25, অর্থাৎ 25 কে বর্গমূল করলে কত হবে? 5, কত হচ্ছে? 5, তার মানে 5 12 13। হ্যাঁ, তোমাদের একটু জানিয়ে রাখি, সমকোণী ত্রিভুজের বাহুগুলো একটা হচ্ছে 3 4 5, 5 12 13, 6 8 10 এবং 1 1 রুট 2। এইগুলো দিয়ে সরাসরি এই সূত্রটাকে প্রমাণ করা যায়। তো তোমরা তো বুঝতে পারলে যে কিভাবে একটা ত্রিভুজের দুইটা বাহু থাকলে সমগ্র ত্রিভুজের সাহায্যে তৃতীয় বাহুটার দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায়। প্রিয় শিক্ষার্থী, আজ আমাদের আলোচনার বিষয় ছিল কি? তাহলে ত্রিকোণমিতি। আজকে যেটা আমি তোমাদেরকে শেখাবার চেষ্টা করেছি, এর বাকি অংশ আগামী ক্লাসে শেখাবার চেষ্টা করব। তার আগে আমি যেটা বলেছিলাম, এই ক্লাসটার একটু পুনরাবৃত্তি আমি সংক্ষেপে তোমাদের সুবিধার জন্য করতে যাচ্ছি। সেটা হলো, আমাদের আলোচনার বিষয় ছিল ত্রিকোণমিতি, তার মানে তিন কোণের পরিমাপ নিয়ে আলোচনা। এই তিন কোণটা কোথায় আছে? ত্রিভুজ ক্ষেত্রে আছে। তো আমাদের এই ত্রিভুজ কোন ত্রিভুজ নিয়ে আলোচিত হবে? সমকোণী ত্রিভুজ নিয়ে। সমকোণী ত্রিভুজ নিয়ে ত্রিকোণমিতির সাপেক্ষে কে একটি সূত্র প্রদান করেছেন? পিথাগোরাস এই সমকোণী ত্রিভুজের কি সূত্র দিয়েছেন? তিনি বলেছেন দৈর্ঘ্যের সাপেক্ষে অতিভুজের বর্গ ইকুয়াল লম্বের বর্গ যোগ ভূমির বর্গ, অথবা এভাবে বলতে পারো, একটা ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্যকে বর্গ করে যোগ করলে অতিভুজের যে দৈর্ঘ্যটা থাকে তার বর্গের সমান হয়। এটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের মূল বৈশিষ্ট্য, যেটা পিথাগোরাস প্রদান করেছেন। আবার আমিও বলেছি এই ত্রিভুজ সাহায্যে শুধু ত্রিভুজ না, দৈর্ঘ্যই না, কোণও পরিমাপ করা যায়। সেটা কিরকম, সেটা কেমন, তোমাদেরকে একটু ছোট্ট একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। ধরো পি কিউ আর শীর্ষ বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজ, যার কিউটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। এখন পি কিউর মান, অর্থাৎ
যদি আমরা আরটাকে থেটা ধরি বা সূক্ষ্মকোণ ধরি √3 এবং কিউআর এর মান হচ্ছে 1। তো এই পি কিউআর ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখান থেকে আমরা দুটো জিনিস পারি। এক হচ্ছে অতিভুজ কিউআর এর মান সরাসরি পারি, যেটা একটু আগে দেখিয়েছি। এখন আমি সেটা দেখাবো না, আমি এখন দেখাবো সূক্ষ্মকোণের মানটা তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ সূক্ষ্মকোণের পরিবর্তন কিভাবে নির্ণয় করে। তোমাদেরকে আমি 6টা ত্রিকোণমিতিক অনুপাত লিখে দিয়েছি। এখন দেখো থেটা আমি তোমাদের কি বলেছি, 3টা 6টি অনুপাত, সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। এখন আমি এখানে কোনটা নিব? আমার এটা সূক্ষ্মকোণের সাপেক্ষে নিতে হবে, সূক্ষ্মকোণের সাপেক্ষেই হচ্ছে অনুপাত নির্ভর করে। তো আমি এখানে কোনটা নিব? আমি থেটার সাপেক্ষে আর কোনটা নিতে পারি? এই সাপেক্ষে দেখো, এটা হচ্ছে পি কিউআরটা হচ্ছে লম্ব আর কিউআরটা হচ্ছে ভূমি। আমি যদি এখানে সরাসরি নেই এই লম্ব আর ভূমি, তাহলে আমি দুটো সম্পর্ক নিতে পারি, হয় ট্যান আর না হয় কট। আমি যদি ট্যানের সম্পর্কটা নেই, দেখো ট্যান থিটা কত? লম্ব বাই ভূমি, পি কিউ বাই কিউআর। পি কিউর মান কত? √3। 1 কত? 1। কিউআর কত? 1। তো √3 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? √3 বা হ্যাঁ ট্যান থিটা। এখন এটা যদিও আমি পরবর্তী ক্লাসে এটা আলোচনা করব, আমাদের এখন বুঝতে হবে বা জানতে হবে এখানে ট্যান থিটা। এখন ট্যান কত ডিগ্রির মান? ট্যান কত ডিগ্রির মান? √3। তা আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান √3। এখন আমরা এই ট্যান থিটা যদি ট্যান 60 হয়, তুলনা করলে তোমরা তো জানো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে একটা তুলনামূলক বিষয়। সেইভাবে তুলনা করলে এখানে ট্যান আছে, এখানেও ট্যান আছে, তাহলে এখানে থেটা আছে, এখানে 60 ডিগ্রি আছে, তাহলে তুলনা করলে কি পাওয়া যায়? থেটার মান 60 ডিগ্রি বা থেটা হচ্ছে 60 ডিগ্রি। এই যে এইভাবে আমরা একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যেমন পরিমাপ করতে পারি, তার সূক্ষ্মকোণের মানটাও নির্ণয় করতে পারি। আর ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণের মানের নির্ণয় করার তো কোনো প্রয়োজনই নেই, কারণ সংজ্ঞার মধ্যেই সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি একটা কোণ দেওয়া আছে। বাকি দুটো সূক্ষ্মকোণ আমরা এইভাবে নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি এর বাকি অংশ তোমাদেরকে শেখাবার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।